আচ্ছা, একবার ভাবুন তো, পশ্চিমবঙ্গের হাজার হাজার শিক্ষক এক অদ্ভুত সংকটে পড়েছেন। সরকারই তাদের একটা বিশেষ ডিগ্রি করতে বলল, আর আজ সেই ডিগ্রিটাই তাদের অযোগ্যতার কারণ হয়ে দাঁড়িয়েছে। যে ডিগ্রিটা একসময় ছিল চাকরির চাবিকাঠি, সেটাই এখন গলার ফাঁস। তো আসল প্রশ্নটা হলো, এমনটা হলো কেন? চলুন এই অদ্ভুত পরিস্থিতির একেবারে গভীরে গিয়ে দেখি ঠিক কী কারণে হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ এভাবে প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। মজার ব্যাপার হলো, এই সমস্যার শুরুটা কিন্তু হয়েছিল একটা ভালো উদ্দেশ্য নিয়ে। সারা দেশের শিক্ষার মান বাড়ানোর জন্য একটা বড় পদক্ষেপ নেওয়া হয়েছিল, আর সেখান থেকেই কিন্তু এই সংকটের জন্ম। তো গল্পটা শুরু হচ্ছে ২০০৯ সাল থেকে, যখন শিক্ষার অধিকার আইন বা আরটিই চালু হলো। এরপর ২০১৭ সালে সংসদ একটা বড় সিদ্ধান্ত নিল। বলা হলো, যত কর্মরত শিক্ষক আছেন সবাইকে ২০১৯ সালের ৩১ মার্চের মধ্যে প্রশিক্ষণ নিতেই হবে। আর এই বিশাল কাজকার সময় শেষ করার জন্যই এনআইওএস-এর মাধ্যমে একটা বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্স আনা হলো। তাহলে এই এনআইওএস ডিইএলএড কোর্সটা আসলে কি ছিল? এটা ছিল কর্মরত প্রশিক্ষণহীন শিক্ষকদের জন্য একটা বিশেষ ব্যবস্থা। আর এটা কিন্তু কোনো যেন-তেন কোর্স নয়, একেবারে এনসিটিই অনুমোদিত একটা কোর্স ছিল। এর মূল উদ্দেশ্যই ছিল কম সময়ের মধ্যে লক্ষ লক্ষ শিক্ষককে আইনিভাবে যোগ্য করে তোলা। আর সংখ্যাটা দেখুন একবার, প্রায় ১৩ লক্ষ। হ্যাঁ, সারা দেশে প্রায় ১৩ লক্ষ শিক্ষক এই কোর্সে ভর্তি হয়েছিলেন। মানে বুঝতেই পারছেন, এটা কোনো ছোটখাটো ব্যাপার ছিল না, এটা ছিল একটা বিশাল জাতীয় স্তরের কর্মসূচি। তো সবকিছু তো বেশ ভালোভাবেই চলছিল, কিন্তু তারপরেই ঘটল এক নাটকীয় পট পরিবর্তন। যে ডিগ্রিটাকে এত গুরুত্ব দেওয়া হচ্ছিল, হঠাৎ করেই সেটাকে বাতিলের খাতায় ফেলার চেষ্টা শুরু হলো। আর শিক্ষকদের আসল লড়াইটা শুরু হলো ঠিক এখান থেকেই। এই টাইমলাইনটা দেখলে অবাক হতে হয়। দেখুন, ২০২০ সালে এই ডিগ্রিধারীরাই পশ্চিমবঙ্গের শিক্ষক হিসাবে চাকরি পাচ্ছেন। অথচ ২০২২ সাল আসতেই প্রশাসনের মনোভাব পুরো ঘুরে গেল। আর এখন ২০২৫ সালে এসে অভিযোগ উঠছে যে শুধুমাত্র এনআইওএস সার্টিফিকেট থাকার অপরাধে প্রার্থীদের ইন্টারভিউ থেকেও বের করে দেওয়া হচ্ছে। কি আশ্চর্য ব্যাপার! প্রশাসন যখন এই বিভ্রান্তি তৈরি করছিল, তখন শিক্ষকরা আদালতের দরজা ছাড়া আর কোথায় যাবেন? আর দেশের সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্ট এই বিষয়ে একদম পরিষ্কার রায় দিয়েছে। এখানেই আসল আইনি প্যাচটা বুঝতে হবে। উত্তরাখণ্ডের জয়বীর সিং মামলার একটা রায়কে পশ্চিমবঙ্গে ভুলভাবে ব্যবহার করা হচ্ছিল। ওই রায়ের অজুহাত দিয়ে ঢালাওভাবে এনআইওএস প্রার্থীদের বাদ দেওয়া হচ্ছিল। কিন্তু ২০২৫ সালে কৌশিক দাস মামলায় সুপ্রিম কোর্ট সেই ভুলটা ভেঙে দিয়েছে। একেবারে স্পষ্ট করে বলে দিয়েছে যে কর্মরত শিক্ষকদের জন্য এই ডিগ্রিটা ১০০% বৈধ। সুপ্রিম কোর্টের নির্দেশ কিন্তু একদম জলের মতো পরিষ্কার। আদালত দ্ব্যর্থহীন ভাষায় বলেছে, কর্মরত শিক্ষকদের এই ১৮ মাসের ডিগ্রি সব দিক থেকে ২ বছরের কোর্সের সমান। তারা পদোন্নতি থেকে শুরু করে অন্য চাকরির আবেদন সবকিছু করতে পারবেন। এমনকি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে ৩ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করারও নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন হল, আইনি লড়াইয়ে জেতার পরেও শিক্ষকরা কেন ন্যায় পাচ্ছেন না? কারণটা হল আদালতের স্পষ্ট নির্দেশ আর মাঠের বাস্তবতার মধ্যে আকাশ পাতাল তফাত। প্রশাসনিক গড়িমিশির কারণে এই আইনি জয়টা অর্থহীন হয়ে যাচ্ছে। আর এই প্রশাসনিক নিষ্ক্রিয়তার ফলটা যে কি মারাত্মক তা ভুগছেন সাধারণ শিক্ষকরা। তাদের প্রমোশন আটকে আছে, তারা প্রাপ্য বেতন পাচ্ছেন না, পেনশনের সময় হয়রানির শিকার হচ্ছেন। নিজেদের জমানো টাকা খরচ করে বছরের পর বছর ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। আর সবচেয়ে কষ্টকর হল, বৈধ ডিগ্রি থাকা সত্ত্বেও সমাজে তাদের অযোগ্য তকমা পেতে হচ্ছে। এই একটা কথাই হয়তো পুরো পরিস্থিতিটা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই আর্থিক এবং মানসিক বঞ্চনা কতটা অমানবিক পর্যায়ে পৌঁছেছে তা এই কথা থেকেই স্পষ্ট। আর সবথেকে অবাক করার মতো বিষয় হল, এই সমস্যাটা মূলত পশ্চিমবঙ্গেই আটকে আছে। দেখুন, বিহার, ত্রিপুরা, পাঞ্জাব, এমনকি কেন্দ্রীয় বিদ্যালয়ের সংগঠনও সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়ে এর সমাধান করে ফেলেছে। তাহলে প্রশ্নটা হল, পশ্চিমবঙ্গ কেন পারছে না? সুতরাং পরিস্থিতিটা এখন ঠিক এই রকম। একদিকে আছে আদালতের পরিষ্কার নির্দেশ, আর অন্যদিকে রয়েছে প্রশাসনের তৈরি করা এক বিরাট বাধা। আর এই দুয়ের মাঝে পিষে যাচ্ছেন শিক্ষকরা, যারা তাদের ন্যায্য অধিকারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। আর এই সমস্যাটা কিন্তু এখনও চলছে। এই যে ২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়া, সেখানেও বিজ্ঞপ্তিতে যোগ্যতার তালিকায় ১৮ মাসের এনআইওএস কোর্সের কোনো উল্লেখই নেই। এর ফলে যা হওয়ার তাই হচ্ছে, ইন্টারভিউ কেন্দ্র থেকে যোগ্য প্রার্থীদেরও ফিরিয়ে দেওয়া হচ্ছে, যা সরাসরি সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননা। এখানেই তো আসল বিরোধাভাস।
প্রশাসন মুখে বলছে তারা আদালতের নির্দেশ মানছে, কিন্তু তাদের কাজে তার বিন্দুমাত্র প্রতিফলন নেই। তারা সুপ্রিম কোর্টের সাম্প্রতিকতম রায়কে উপেক্ষা করে পুরনো অপ্রাসঙ্গিক রায়ের দোহাই দিচ্ছে। শিক্ষকরা কিন্তু কোনো দয়া ভিক্ষা করছেন না, তারা শুধু তাদের আইনি অধিকারটুকুই চাইছেন। তাদের দাবিগুলোও খুব স্পষ্ট। আদালতের রায়কে সম্মান জানিয়ে বিজ্ঞপ্তি জারি করুন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনুন, তাদের প্রাপ্য আর্থিক সুযোগ সুবিধা দিন, আর আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিয়োগ শেষ করুন। আর এই অবিচারের বিরুদ্ধেই তাদের প্রতিবাদ, তাদের আন্দোলন আজ রাজপথে নেমে এসেছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, দেশের সর্বোচ্চ আদালত যখন পথ দেখিয়ে দিয়েছে, তখন সেই পথে চলতে বাধাটা কোথায়? এই হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ আর রাজ্যের শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা দুটোই এখন প্রশাসনের সদিচ্ছার উপর নির্ভর করছে। আর এই ন্যায্য সংগ্রামে সাধারণ মানুষের সমর্থনও কিন্তু ভীষণভাবে জরুরি।